বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯টি আসনের ৭টিতেই লড়াই আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। আসনগুলো হলো রাজশাহী ৫, নাটোর ১ ও নাটোর ৩, নওগাঁ ৩, নওগাঁ ৬, পাবনা ৩ ও পাবনা ৪। এসব আসনে বিদ্রোহী প্রার্থীদের উপরই নির্ভর করবে জয় পরাজয়ের হিসাব। তবে সাধারণ ভোটারের নজর ব্যক্তি ইমেজে। এবার আমরা ভোটে সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব। আগের মতোই যেন এরকম না হয় বিশৃঙ্খলা। আগামী দিনে যারা নির্বাচিত হবে তারা যেন জনসাধারণের খবর নেয়। বিদ্রোহী প্রার্থীরা বলছেন দলের মনোনয়নে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। দলীয় প্রার্থীর বিরুদ্ধেও রয়েছে নানান অভিযোগ। জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমি এখানে এসেছি দুর্গাপুর মাটি এবং মানুষের উন্নয়ন এবং পরিবর্তন করার জন্য, এবং এটা আমার দায়িত্ব। আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের বেসিক প্রয়োজন, সাধারণ মানুষের পাশে থাকা, সাধারণ মানুষের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, সেই জায়গাগুলোতে যতটুকুন পারি। আমাদের কর্মীদের বহু জায়গায় মারপিট করেছে, অফিস ভেঙেছে, প্রচুর হুমকি ধমকি দিচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে, এবং ভোটারদের ভয় দেখালে তো ভোট কমে যাবে। অন্যদিকে দলীয় প্রতীককেই বেশি গুরুত্ব দিচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি অত্যন্ত যাচাই বাছাই করে মনোনয়ন দিয়েছে বিএনপি প্রার্থী একজন। ধানের শীষের বাইরে বিএনপি বাইরে কোনো ভোটগান নাই। একটা অভিযোগ পার্টি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, শুধুমাত্র অভিযোগ করাই তাদের কাজ, এবং মানুষের কাছে আমাদের চরিত্র হনন করার, বিএনপির চরিত্র হনন করাই তাদের কাজ। বিশ্লেষকরা বলছেন এই ৭টি আসনে ধানের শীষ স্বতন্ত্র আর দাঁড়িপাল্লার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ফলে নির্বাচনী সমীকরণ হবে অন্যরকম। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।